সাংবাদিক উপস্থিতি দীর্ঘ 2004 ইংরেজি সন থেকে পদ্ম মাদ্রাসা দক্ষিণ হিজলতলা কারিমিয়া কেরাতুল মাদ্রাসা শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মহান মালিকের কৃপায় অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হইতেছিল। কিছুকাল পূর্ব থেকে একদল ধোঁকাবাজ ও স্বার্থান্বেষী মহল অত্র মাদ্রাসার সুনাম সুখ্যাতি নষ্ট, মাদ্রাসার জমি আত্মসাৎ ও অত্র মাদ্রাসার ধ্বংস সহ তাদের হীন স্বার্থ চরিতার্থের জন্য সাংবাদিক মহলের বহুল পরিচিত বাটপার ও টাউন সম্রাট 7 নং চরকাওয়ালী ইউনিয়ন নিবাসী শাহজালাল নিজে সভাপতি সেজে একটি ভুয়া কমিটি গঠনপূর্বক 4 জন শিক্ষকের একটি ধোঁকাবাজ দল সাজিয়ে ভুয়া কাগজপত্র দেখে আমাদের অগোচরে আমাদের প্রতিষ্ঠানের সামনে সাইনবোর্ড ফিট করে অফিস আদালতে ভুয়া প্রতিষ্ঠান থেকে দীর্ঘ 6 মাস যাবৎ সরকারি টাকা উত্তোলন করে ও দুর্নীতিবাজ শিক্ষকগণ টাকা উত্তোলন করে। আচ্ছা, যাদের না আছে কোনো প্রতিষ্ঠান, না আছে কোনো ছাত্রছাত্রী, ধোঁকাবাজ ও দুর্নীতিবাজ শিক্ষকগণ হল শাহনাজ পারভীন, প্রধান শিক্ষিকা সহকারী খলিলুর রহমান খান, নজরুল ইসলাম ও আবু জাফর মৃধা। সরকারি টাকা আত্মসাৎ, ভুয়া শিক্ষক, ছাত্রছাত্রী ও ভুয়া প্রতিষ্ঠান দেখানোর মতো ন্যাক্কারজনক কাজের প্রতি ঘৃণা পোষণ ও নিন্দা জানিয়ে অত্র সমাজ তথা সরকারি আইন আদালতের কাছে তাদের চরম বিচার সহ আইনানুগ শাস্তি প্রদানের দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত প্রতিবেদন শেষ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এই অর্থ প্রতিষ্ঠানের সামনে দাঁড়াইছি এবং আপনাদের কাছে বলতে চাচ্ছি এইটা যে মাদ্রাসাটা আমাদের ছোটোবেলা থেকে দেখছি। আমার নানা নানির কবর এখানে এই মাদ্রাসার তালপাতার ঘর ছিল। তখন আমরা কোরআন শরীফ এবং সেপারা শিক্ষা নিয়েছি। সেই পর থেকে এখানে কেরাতুল কোরআন মাদ্রাসা হয়েছে। মাদ্রাসায় এখানে একজন বিদেশি প্রবাসী আছেন, সে প্রতি বছর মাহফিলে 1 লক্ষ টাকা করে মাদ্রাসা অনুদান দেয় এবং কেরাতুল কোরআন শিক্ষা বোর্ডের টাকা পয়সা বই দিচ্ছে। এবং আমি সাবেক ইউপি সদস্য ছিলাম। এই মাঠটা আমি কেরাতুল কোরআন মাদ্রাসার নামে ভরাইছি এবং বাকি অংশটা উনি বিদেশ থেকে টাকা পাঠাইছে, সেইটা দিয়ে ভরাইছে। এখানে আমরা শুনতে পাচ্ছি যে এখানে অন্য কুচক্রীয় মহল নাকি তাই একটা মাদ্রাসা অন্য নাম দিয়া সরকারিভাবে ভাতা উঠাচ্ছে। সেইটার প্রতিবাদে তারা বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিচ্ছে। আমি তা ডিসি মহোদয়ের কাছে আকুল আবেদন, ইউনো সাহেবের কাছে আকুল আবেদন এবং দুর্নীতি দুদকের পরিচালকের কাছে আকুল আবেদন, সঠিক তদন্ত করিয়া আইনানুগ ব্যবস্থা নিতে পারে। যেহেতু এইভাবে একটা মাদ্রাসা না থাকিয়া কীভাবে তারা টাকা উঠাইছে। কিছুদিন আগে এরা নাম্বার দিছিল, শাহনাজ পারভীন নাকি প্রধান শিক্ষক, তাকে আমি ফোন করছিলাম। তাকে আমি সালাম দিয়া ফোন ধরে না একাধিকবার ফোন দেওয়ার পরে ধরছে। আমি বললাম, আপা আপনার মাদ্রাসায় তো ছাত্র ভর্তি করা লাগে কি? জানুয়ারি মাসে আসেন আপনি। আমি তাকে প্রশ্ন করলাম যে আপনার প্রতিষ্ঠান কোথায়? সাথে সাথে ফোনটা কাইটে দিয়া বলছে সরি। তাহলে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এইটার দুর্নীতি যাতে আর না করতে পারে। যারা এই টাকা তুলছে তাদেরকে এই টাকা সরকারি কোষাগারে ফেরত নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার পরিচয়টা বলেন। আমি সাবেক মেম্বার মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, 3 নং ওয়ার্ড ইউপি সদস্য। এখন আপনাদের দাবি কি? এখন আমাদের দাবি হয়েছে যেটা সত্যি ঘটনা, এই যে কেরাতুল কোরআন মাদ্রাসা, এই যে এই অঞ্চলের ছাত্রছাত্রীরা এখানে গার্ডিয়ানরা আইসা শিশু বাচ্চা থেকে তারা শিক্ষা দিচ্ছে, অথচ আমরা জানি না। পরস্পর শুনলাম নাকি এখানে অন্য কোনো লোক কে সভাপতি কোন শাহজালাল নাকি তারে দিয়া এইটার প্রতিষ্ঠান দিয়া অফিসের মাধ্যমে টাকা উঠে আত্মসাৎ করছে। এইটা আমরা দাবি জানাচ্ছি সরকারের প্রতি যে এটা সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে এই প্রতিষ্ঠানের জানি কোনো ক্ষতি না হয়, সেটা আমরা দাবি। আমি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, দক্ষিণ হিজলতলা কারিমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার একজন শিক্ষক। আমি বিগত 5 বছর থেকে এই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছি। আমরা বিগত কিছুদিন আগে অর্থাৎ বিগত রমজান মাসে আমরা মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থায় এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছিল যে আপনাদের মাদ্রাসা কখন শুরু হয়, কখন শেষ হয়। তা আমি বললাম যে 9টায় শুরু হয়, 1টায় আমরা মাদ্রাসা সমাপ্ত করি। তখন পরের দিন তিনি কিছু লোক নিয়ে এসে মাদ্রাসা পরিদর্শন করে গেছে। তখন আমরা জানার পরে এর পিছনে আমরা ঘাটাঘাটি শুরু করি যে কারা এই চক্রান্ত করতেছে, কারা এই চক্রান্তর সাথে জড়িত আছে। তা আমরা তদন্ত করে দেখতে পেলাম যে 7 নং চরকাওয়ালী ইউনিয়নের 2 নং ওয়ার্ডের বাসিন্দা
প্রতারক হিসাবে যাকে পরিচিত আমরা জানি, শাহজালাল, তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে এই ইবতেদায়ী মাদ্রাসার নামে অনেক মাদ্রাসা থেকে এরকমের প্রতারণা করে টাকা পয়সা এবং ভুয়া শিক্ষক নিয়োগের মাধ্যমে এক একজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তারা আত্মসাৎ করতেছে এই শাহজালাল। আমাদের এই মাদ্রাসাটা দক্ষিণ হিজলতলা কারিমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসা নামে পরিচিত। 2004 সালে স্থাপিত হয়েছে। সে থেকে আলহামদুলিল্লাহ সুনামের সহিত আমরা এই মাদ্রাসায় পাঠদান দিতেছি। এলাকার সবাই এই মাদ্রাসার প্রতি অনেকভাবে আগ্রহ এবং তাদের দানের বিনিময়ে মাদ্রাসা এই পর্যন্ত সংক্ষেপে বলেন এখন আপনাদের দাবি কি? আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের দাবি হচ্ছে যে এই ভুয়া সাংবাদিক শাহজালাল তিনি এই মাদ্রাসার সভাপতি সেজে 4 জন শিক্ষককে নিয়োগ দিছে। তার ভিতরে মাদ্রাসার প্রধান একজন মহিলা, তার নাম হচ্ছে শাহনাজ পারভিন। তিনি প্রধান শিক্ষিকা হিসাবে এই মাদ্রাসায় তিনি নাকি জব করতেছেন। আমি শাহনাজ পারভিনকে ফোন দিয়েছিলাম, তাকে বলছিলাম যে আপনি এই মাদ্রাসায় কোন মাদ্রাসায় জব করেন? তিনি বলছেন দক্ষিণ হিজলতলা ইবতেদায়ী মাদ্রাসায়। আমি বলছি দক্ষিণ হিজলতলা তো ইবতেদায়ী কোনো মাদ্রাসা নেই। তার উত্তরে সে বলছে যে হ্যাঁ আমি মাদ্রাসা আছে। তা আমি বলছি যে মাদ্রাসায় আপনি কি কখনো গেছেন? তখন সে বলছে যে না আমিও মাদ্রাসায় কখনো যাইনি। তাইলে আপনি কিভাবে জব করেন? একটা প্রতিষ্ঠানে যদি আপনি না যান তাইলে জব করেন কিভাবে? এই প্রশ্ন করার সাথে সাথে সে ফোন কেটে দিয়েছে। তা আমার দাবি হচ্ছে যে এই শাহজালাল যিনি এই প্রতারক ভুয়া সাংবাদিক, এই শাহজালাল তাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তাকে যেন এই যে দুর্নীতি করে, দুঃশাসন করে, তিনি এরকমের ভুয়া কিছু শিক্ষক নিয়োগ দিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, তাদের প্রতি আমরা দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছি। শাহজালাল ছাড়া আর কে আছে? এবং এর সাথে জড়িত আছে 4 জন শিক্ষক। একজন হলো প্রধান শিক্ষিকা হচ্ছে শাহনাজ পারভিন, তার বাসা হচ্ছে রায়পাশা করাপুর, এবং নজরুল ইসলাম সহকারী শিক্ষক নজরুল ইসলাম, তার বাড়ি হচ্ছে বরগুনা। আর একজন হচ্ছে খলিলুর রহমান, তার বাড়ি হচ্ছে এই 3 নং ওয়ার্ডেরই উত্তর প্রান্তে। আর একজন হচ্ছে আবু জাফর, তারও বাড়ি চাঁদপুরা। এই রকমের 4 জন শিক্ষক এর সাথে জড়িত। এরা বিগত 1 বছর পর্যন্ত তারা এই সরকার থেকে এই মাদ্রাসা দেখাইয়া ভুয়াভাবে তারা কিছু অনুদান নিতেছে। আমরা এর জোর আপত্তি জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আপনারা জাতির বিবেক, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন। এলাকার সবাই আছে, দেখতেছেন আপনারা, ছাত্রছাত্রী সহ ছাত্র অভিভাবক এবং এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা আছেন। এদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা চাই যে এই শাহজালাল সহ যে 4 জন শিক্ষক আছে তারা যেন এই মাদ্রাসা থেকে সামনে কোনো অনুদান এবং এই মাদ্রাসা নিয়ে কোনো চক্রান্ত করতে না পারে, এবং শাহজালাল সহ এই 4 জন শিক্ষককে এই সরকারি অনুদান আত্মসাৎ করার কারণে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে তাদেরকে যেন বিচার করা হয়। আমরা সেই আবেদন করছি আপনাদের মাধ্যমে। আপনারা ইনশাল্লাহ আমাদের এই শাস্তি যাতে আমাদের সামনে প্রকাশ্যে হয় সেটা দাবি রেখি আজকের এই মানববন্ধন থেকে আমি বলছি যে এই দাবি রেখি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম দুলাল, এই দক্ষিণ হিজলতলা কেরাতুল কোরআন কারিমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার সেক্রেটারি। আমি বিগত দিন থেকে এর কার্যক্রমে জড়িত এবং চালাইতেছি। কিন্তু এখন দেখা যায় এই একটু কুচক্রী মহল এই মাদ্রাসার নামে, ভুয়া মাদ্রাসার নামে তারা টাকা উঠে নাকি খায়। এদের দৃষ্টান্তমূলক বিচার চাই। আর আমাদের যেটা কেরাতুল কোরআন মাদ্রাসা, এটা ডকুমেন্ট আছে। আমরা এই জেলা পরিষদ থেকেও আমরা এই কারিমিয়া কেরাতুল কোরআনের নামে টাকা উঠেছি, এই ডকুমেন্ট আছে। তাইলে আমরা এই ভুয়া যারা এই কুচক্রী মহল, এদের বিচার দাবি করছি। আমি অত্র মাদ্রাসার একজন শিক্ষার্থীর অভিভাবক। আমার বাচ্চা 4 বছর যাবত এখানে পড়াশোনা করে। সেই শিশু থেকে এই তৃতীয় শ্রেণীতে আমি আসা যাওয়া করি বা দেখি যথেষ্ট ভালো পড়াশোনা হয় বা শিক্ষকরা অনেক আন্তরিক বাচ্চাদের প্রিপেয়ার করে। কিন্তু ইদানিং শুনতেছি যে ভুয়া সভাপতি হিসেবে মাদ্রাসা নামে বদনাম করে সরকারের অনুদান উঠায় খায়, নিজেরা আত্মসাৎ করে। এটার জন্য আর কি সরকারের পক্ষ থেকে করা উচিত, পদক্ষেপ নিয়ে দেয় যথাযথ শাস্তির আমরা দাবি করি যে এগুলো আর ঠিক না। আসলে ওরা প্রতিষ্ঠানের নামে বদনাম করা, শিক্ষকদের নামে করা, এগুলো তো যে কোনো মানুষ শুনলেই এদেরকেই করবে। যারা কেমন যে সরকারি অনুদান উঠে খায় অথচ মাদ্রাসা উন্নতি করে, এরা জানেই না যে এদের নাম করে এটা অনুদান উঠানো হয়, অথচ এদের নামে বদনাম। এগুলো আসলে ঠিক না। আমরা গার্জিয়ান হিসেবে আশা করি সরকার এটা সঠিক পদক্ষেপ নেবে।